হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন হচ্ছে, অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের ফার্স্ট এই খেলার খবর চ্যানেলে ভালো ভালো আপডেটগুলো আমি দিতে পারি। তো চলো ভিডিওর মধ্যে আসা যাক। তো মোহনবাগানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখো। তো ফার্স্টেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে লিস্টন কোলাসোকে নিয়ে, মোহনবাগানের প্লেয়ার লিস্টন কোলাসোকে নিয়ে। লিস্টন কোলাসো কিন্তু একটা বড় বার্তা দিল। তো বড় বার্তাটা কি? তো লিস্টন কোলাসো বলল, এ মরশুমের আইএসএলের সেরা দল হচ্ছি আমরা, আর আমরাই হচ্ছি সেরা। মানে হচ্ছে আমরা অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েও বেশি বেশি পয়েন্ট এনেছি, হোম ম্যাচেও প্রচুর ম্যাচ জিতেছি, হারার সংখ্যা আমাদের খুবই কম, আমাদের গোল পার্থক্য প্রচুর, এবং আমাদের টিমের প্রচুর পরিমাণে প্লেয়ার কিন্তু গোল্ডেন গ্লাভস বলো, গোল্ডেন বুট বলো, গোল্ডেন বল বলো, জেতার দিকে এগিয়ে রয়েছে। তো এই মরশুমের কিন্তু সেরা দল আমরাই। যে কোনো লিস্ট দেখলে কিন্তু আমাদের দলের প্রচুর প্লেয়ারের নাম পাবে এবং ফটো পাবে। তো সেদিক থেকে বুঝতেই পারছো তোমরা, পারফরমেন্স আমরা প্রচুর পরিমাণে ভালো দিয়েছি। আর সব থেকে যেটা বলার, যে আমাদের হেড কোচ এখন অ্যান্টোনিও লোপেজ সাবাস আমাদেরকে সেরা ফর্মটা ফিরিয়ে দিয়েছে। তো এরকমই কিন্তু সেরা বার্তা লিস্টন কোলাসো দিল আগামীকাল প্রেস কনফারেন্সে। যেহেতু ওড়িশার সঙ্গে ম্যাচ আছে সেমিফাইনালে, তার আগে নিজেদেরকে একটু স্ট্রং করার জন্য কিন্তু সেরা বার্তা লিস্টন কোলাসো দিয়ে দিল, যে আমি আমার 100% দেবো সেমিফাইনালে। ফার্স্ট থেকে খেলার চান্স তো অবশ্যই পাবো, আমি পুরোপুরি ফিট আছি এবং ম্যাচকে মানে টিমকে গোল করে জেতানোর চেষ্টা করব সেমিফাইনালটা। তো এইরকমই কিন্তু বার্তা লিস্টন কোলাসোর থেকে আগামীকাল আমরা শুনতে পেয়েছি প্রেস কনফারেন্সে। এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে। মোহনবাগানের ডিফেন্সের প্লেয়ার ব্র্যান্ডন হ্যামিল কিন্তু বাদ পড়লো। তো কীভাবে কি বাদ পড়লো? তো নিশ্চয়ই তোমরা জানো, মুম্বাই সিটি এফসি ম্যাচে মানে লিগ সিল জেতার ম্যাচটা, ওই ম্যাচে কিন্তু ব্র্যান্ডন হ্যামিল লাস্টের দিকে গিয়ে লাল কার্ড দেখে। সেই লাল কার্ড দেখার কারণে কিন্তু ফার্স্ট ম্যাচ কিন্তু ব্র্যান্ডন হ্যামিলকে বসতে হবে। মানে হচ্ছে কি ফার্স্ট সেমিফাইনাল, যেটা হচ্ছে কলিঙ্গতে গিয়ে মোহনবাগান খেলতে যাবে আগামীকাল 23 তারিখ। আগামীকাল খেলা আছে সন্ধ্যে 7:30 থেকে কলিঙ্গ স্টেডিয়ামে। তো আগামীকালের ম্যাচটা মানে ফার্স্ট সেমিফাইনালে ফার্স্ট লেগটা কিন্তু ব্র্যান্ডন হ্যামিল মিস করছে লাল কার্ড দেখার জন্যে। কারণ লাল কার্ড দেখলে প্রতিটা প্লেয়ারকে কিন্তু একটা করে ম্যাচ বসতে হবে, তার নেক্সট ম্যাচ থেকে কিন্তু আবার ফিরতে পারবে। মানে লিস্টন কোলাসো ব্র্যান্ডন হ্যামিল কিন্তু আগামীকালের ম্যাচ বসবে। এবং তারপরে 28 তারিখে যে সেকেন্ড সেমিফাইনালটা আছে, মানে ফাইনালি ধরা যায়, ফাইনালে ওটার দুরন্ত লড়াই যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে কিন্তু ব্র্যান্ডন হ্যামিল দলে ফিরছে। কারণ যুব ভারতীতে দলে ফেরাটা খুব দরকার ছিল, প্রতিটা প্লেয়ারকে লাগবে যুব ভারতীতে। কারণ হোম গ্রাউন্ডে হোম অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে, তার সঙ্গে প্লেয়ারদের সাপোর্টটাও চাই চেঞ্জেসের জন্যে। তো সেক্ষেত্রে ব্র্যান্ডন হ্যামিলকে আমরা কিন্তু দেখতে পেতে পারি নেক্সট সেমিফাইনালে, কারণ রেড কার্ড দেখার জন্য তাকে কিন্তু একটা ম্যাচ বসতে হচ্ছে। তো এবার যে আপডেটটা দেবো, ওড়িশা এফসি কোচ প্রেস কনফারেন্সে কিন্তু মোহনবাগান টিমকে নিয়ে বড় মন্তব্য করলো, মারাত্মক মন্তব্য করেছে। মারাত্মক মন্তব্যটা কি? খারাপ কিছু না। তো সার্জিও লোবেরা বলল, এবছরে আইএসএলে কিন্তু সেরা দল কিন্তু মোহনবাগান, তাদের বিরুদ্ধে আমরা খেলতে যাচ্ছি। তারা কতটা স্ট্রং টিম আমরা জানি, তাদের বিরুদ্ধে প্রচুর ম্যাচ খেলেওছি, আমাদের ছেলেরাও কিন্তু তৈরি 100% দেওয়ার জন্যে। তবে এবারে ওরা লিগ সিল জিতেছে, ওরা লিগ সিল জেতার দাবিদার ছিল, খুব ভালো পারফরমেন্স দিয়েছে, প্রতিটা প্লেয়ার কিন্তু দুর্দান্ত খেলেছে। মোহনবাগানের কাছে আমাদের জয়টা খুব একটা সহজ হবে না, কারণ ওরা ওদের মতো টিম যখন তখন যে কোনো কিছু করে দিতে পারে, প্রতিটা প্লেয়ার কিন্তু গোল করছে। তো সেক্ষেত্রে আমাদের সব দিক চোখ কান খোলা রেখে সেমিফাইনাল ম্যাচ খেলতে নামতে হবে। এবং মোহনবাগান দলকে সেরা বলেই কিন্তু গণ্য করলো। মানে সার্জিও লোপেরার মুখ থেকে কিন্তু মোহনবাগানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে এসছে। সার্জিও লোবেরা কিন্তু দুর্দান্ত কথা বললো। এমন অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়েও কিছু ভালো কথা বললো। তো ইদানিংকালে কিন্তু হাবাস খুব ভালো মানের কোচিং করছে এবং সেরা কোচ বলেই কিন্তু গণ্য করেছে, পুরো টিমটাকেও সেরা টিম বলেছে। মানে প্রতিটা প্লেয়ারকেই সম্মান দিয়েছে সার্জিও লোবেরা, কারণ জানে মোহনবাগান টিমটা কী মানের প্লেয়ার আছে, মরশুমে কী মানের খেলছে, কতটা পারফরমেন্স দিচ্ছে, সেটা সার্জিও লোবেরা কিন্তু অবশ্যই জানে টিমটা কেমন।
মোহনবাগান। সেক্ষেত্রে নিজেকে ফ্রেশ করার জন্যে মানে সব দিক থেকে তৈরি করার জন্য এইসব সেরা বার্তা কিন্তু প্রেস কনফারেন্সে সার্জিও লোবেরা আগামীকাল কিন্তু দিয়েছে। তো যাই হোক, এরকমই আপডেট আজকে ছিল। ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বাই, আর তাতেই 2000 সাবস্ক্রাইবটা করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের আরও ভালো খেলার খবর চ্যানেলে দিতে পারি। তো চলো বাই, আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।